নমস্কার বন্ধুরা, মন্দিরাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভাপা ডিমের সর্ষে পোস্ত। তাহলে চলুন ভাপা ডিমের সর্ষে পোস্ত বানাতে কি কি লাগছে দেখে নিই। দেখুন, আমি প্রথমেই নিয়ে নিয়েছি 4টে ডিম। এরপর নিয়েছি সর্ষে বাটা, পোস্ত বাটা, টমেটো বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা চিরি করে কেটে নিয়েছি। দেখুন, এখানে আমি নিয়েছি লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বেকিং সোডা আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এই পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি। তাহলে চলুন ভাপা ডিমের সর্ষে পোস্ত কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এবার আমি ডিমগুলো একটা একটা করে ফাটিয়ে নেব। এবার ডিমের মধ্যে দেব অল্প পরিমাণ লবণ, দেব হলুদের গুঁড়ো, দেব গোলমরিচের গুঁড়ো, দেব বেকিং সোডা, লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা টিফিন কৌটোতে ঢেলে নেব। প্রথমে আমি টিফিন কৌটোতে একটু সর্ষের তেল দেবো। তেলটা ভালো করে টিফিন কৌটোর চারিদিকে লাগিয়ে দেবো। তেলটা আমার সুন্দর করে লাগানো হয়ে গিয়েছে। এবার ডিমটা ঢেলে দেবো। এবার টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দেবো। দেখুন, আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো জল। প্রথমে জলটাকে খুব ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে এসেছে। এবার আমি টিফিন কৌটোটা বসিয়ে দেবো। আমি টিফিন কৌটোটার ওপরে ভারী কিছু চাপা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা মিডিয়ামে দিয়ে দেবো আর ওপর থেকে ঢেকে দেবো। দেখুন, আমি 10-15 মিনিট মিডিয়াম আছে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। এবার আমি আস্তে আস্তে এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিম ভাপাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি এটাকে বার করে নেব। দেখুন বন্ধুরা, টিফিন কৌটো থেকে ডিম ভাপাটা আমি বের করে নিয়েছি। এবার আমি এটাকে চৌকো চৌকো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, ডিম ভাপাটা আমি সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে রেখে দেবো। দেখুন, আমি একটা পাত্র নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা, দিয়ে দেবো পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা। দেব স্বাদ অনুযায়ী লবণ,
দেব হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দেব অল্প একটু সরষের তেল, এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কেটে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিমের সাথে সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটুখানি জল। আবারও ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল। এবার ওপর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দেখুন আমি আবারও কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো জল। দেখুন বন্ধুরা, এবার জলের মধ্যে আমি এই বেরিটা দিয়ে দিলাম। এটার ওপর বাটিটা চাপালে তলাতে ডিমগুলো লেগে যাবে না। এবার আমি বাটিটা চাপিয়ে দেবো। এবার আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি একটা ভারী কিছু চাপিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট এটা এরকম অল্প আঁচে হবে। দেখুন বন্ধুরা 10-15 মিনিট কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, ভাপা ডিমের সর্ষে পোস্ত কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ভাপা ডিমের সর্ষে পোস্ত কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো আমার রান্না কিন্তু এখানেই শেষ। আবার দেখা হবে নতুন রান্না নিয়ে। আপনারা কিন্তু আমার আরও নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।